আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার বাবা মারা গেছেন, অনেক বছর হয়ে গেছে। বাবাকে যখন ফোন করতাম তখন জিজ্ঞেস করতাম, আব্বা কেমন আছেন, দেশের মানুষ কেমন আছে, দেশবাসী কি খবর, দেশের কি খবর। আব্বা একটা খুব সুন্দর কথা বলতেন, আমাদের বাংলাদেশের উপর আল্লাহর রহমত আছে রে, যত বিপদ আপদ আসুক, ভেজাল খাবারে বাজার ভরে যাক, আমরা ভালো আছি রে, আমরা বেঁচে থাকি, আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ। তো এই কথাটাই আজকে আমি ভাবছি সারাদিন ধরে, যে আসলে সত্যি আল্লাহর অনেক রহমত আছে। দেখেন কত বিপদ আপদ, মহামারী, খরা, দুর্ভিক্ষ, প্লাবন, রাজনৈতিক দুর্যোগ, কত কিছু আমাদের এই ছোট্ট একটা দেশ। বিশ্বের মানচিত্রে যখন দেখেন আমাদের দেশটাকে ছোট্ট দেখা যায়, এই দেশের উপর দিয়ে যাচ্ছে, তারপরেও আমরা বেঁচে আছি, তারপরেও আমাদের অস্তিত্ব আছে সারা বিশ্বের বুকে। কেন জানেন? একটা শক্তি, কারণ আমরা বাঙালিরা আবেগী। এই আবেগ হচ্ছে আমাদের শক্তি। এই আবেগের কারণেই আমরা একে অপরের সাথে ঝগড়া করি, এই আবেগের কারণেই আমরা দলাদলি করি, মারামারি করি। তারপরেও যখন দেশে বা দেশের মানুষের উপর দুর্যোগ আসে, সবাই একতাবদ্ধ হয়ে যায়, সবাই একসাথে কাজ করি, সবাই এক হয়ে যায়। যেটা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। বাংলাদেশে এখন বন্যা হচ্ছে, মানুষের দুর্যোগের শেষ নেই, মানুষের কষ্টের শেষ নেই। তো কি বলবো, যে এই দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা অনেক সময় কি করি, এই মাসে না হয় আপনার মেয়ের জন্মদিনে দামি উপহারটা না দিন, এই মাসে না হয় আপনার বিলাসী দ্রব্যটি না কিনুন, টেবিলে খাবারের আড়ম্বরটা না হয় একটু কমিয়ে দিন। এই যে ছোট্ট একটা প্রয়াস, এই প্রয়াস কিন্তু কিছু মানুষের একদিনে দুবেলার খাবার জোগাতে পারে, তাদের পরিধান বস্ত্র জোগাতে পারে, তাদের উপকারে আসতে পারে। এটুকু তো আমরা পারবো। এটুকু কিন্তু খুব বেশি এফোর্ট দিতে হবে না, খুব কম এফোর্ট, কিন্তু কিছুটা সংযত হওয়া, কিছুটা তাদের জন্য ভাবা। এবং এটা শুধু কোনো কিছু প্রমাণ করার জন্য নয়, কারোকে দেখানোর জন্য নয়, এটা বিবেকের তাড়না থেকে, বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকে, মায়া থেকে। আমরা চলুন করি, আমরা করছি, সবাই যদি করি ইনশাল্লাহ এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাবো। এই যে একটু আগে বললাম, বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আবেগ। এই আবেগের কারণে আজকে দেখছি আমরা যে ছাত্ররা এগিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাদেরকে আমি কখনো দেখিনি যে তারা দুর্গতদের ওখানে গিয়ে সাহায্য সহযোগিতা করছে, তাদের হয়তো খুব যে পরিস্থিতি আর্থিক ভাবে তারা যে খুব সচ্ছল তাও না, তবু তারা চেষ্টা করছে তাদের পুরানো জামা কাপড় দিয়ে, তাদের যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি অনেকের কথা চিন্তা করে, অনেকের ব্যাপারগুলো দেখে, যে আল্লাহ, তাদের পরিস্থিতি তো, তাদের আর্থিক পরিস্থিতি অত ভালো নয়, তারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে যেভাবে পারছে। সাধারণ মানুষরা এগিয়ে আসছে, ছাত্ররা তো আসছে। তো সবাই মিলে যখন একটা দেশকে অগ্রগতির পথে টেনে নিয়ে যাওয়া হবে, কার সাধ্যি আছে সেগুলোকে বাধা দেওয়ার, সেই মোকাবেলাকে রুখে দাঁড়ানোর? ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ থেকে পরিত্রাণ পাবই। উই শ্যাল ওভারকাম সামডে। আল্লাহ হাফেজ।